প্রতিদিনের মতো সেদিনও বল নিয়ে মাঠে গিয়েছিলেন তারা ফুটবল খেলার জন্য। কিন্তু মাঠে যাওয়ার পর মাঠের কন্ডিশন অবস্থা দেখে তাদের যেন আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে। বলছিলাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন অন্তর্গত পূর্ব তোয়াকুল মুন্সিরবাজারে ইতিহাসের সাক্ষী রয়্যাল কিংস ফুটবল ক্লাবের মাঠটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে মাঠটি দেখতে পারছেন সেই মাঠ নিয়ে এখন শুধুমাত্র সুখ আর ক্ষোভের উত্তাল জুড়ে পুরো এলাকা। এই মাঠটি শুধুমাত্র খেলাধুলার স্থান নয়, এটি ছিল এলাকার তরুণদের প্রাণ এবং স্বপ্ন ও আবেগের প্রতীক। প্রায় 2 ফুট থেকে 3 ফুট উঁচা লম্বা লম্বা ঘাস ছিল এই জায়গায়। ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে রয়্যাল কিংস ফুটবল ক্লাব এর সদস্যগণ এই জায়গাটিকে তৈরি করেছিলেন একটি ফুটবল মাঠে। চারপাশে বন জঙ্গলে ঘেরাও এই মাঠটিকে খেলাধুলার উপযোগী করতে গড়ে তুলেছিলেন এক নিজস্ব উদ্যোগ ও সশ্রম এবং কিছু অর্থ দিয়েও তারা সেই মাঠটি একটি ফুটবল খেলার আঙ্গিনায় তৈরি করে নেন। দীর্ঘ 6 থেকে 7 বছর এই মাঠে চলছিল খেলা। শুধু বাংলাদেশের ফুটবলার নয়, নাইজেরিয়া, গানা সহ ভারত থেকে আগত ফুটবলাররা এই মাঠে বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু মূল ঘটনা এই মুহূর্তে অন্যদিকে রূপ নেয়। স্থানীয় এক জমির মালিক হঠাৎ করে হাল চাষ করে মাঠটি নষ্ট করে দেন, যা দেখে ক্লাবের সদস্য সহ গোটা এলাকাবাসীর চোখে জল ধরে রাখতে পারেনি কেউ। ক্লাবের একজন সদস্য বলেন, আজকের এই দৃশ্য দেখে তিনি হতবাক। মাঠ তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল রয়্যাল কিংস ফুটবল ক্লাব। ক্লাবের সভাপতি এম মতিন বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমন অবস্থা দেখে তিনি মালিকের সাথে অনেকবার যোগাযোগ করে কাকতি মিনতির পরও কোনো কাজে আসেনি, কোনো কথাই তিনি শুনতে নারাজ। রয়্যাল কিংস ফুটবল ক্লাবের গোলকিপার রব্বানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা অনেক চেষ্টা করেছেন মাঠটিকে বাঁচিয়ে রাখার জন্য। এই মাঠে গত 5 বছর ধরে রয়্যাল কিংসের উদ্যোগে মোট বড় বড় 5টি টুর্নামেন্ট হয়েছে, যা মুন্সিরবাজার তথা গোয়াইনঘাটে এক আলোড়ন সৃষ্টি করেছে এবং তরুণ উদীয়মান যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে এই মাঠই অনবদ্য ভূমিকা পালন করেছে। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, এই মাঠটি তাদের ক্লাব তথা মুন্সিরবাজারের জীবনের একটা অংশ ছিল। তারা বলেন, আমরা হাল ছাড়বো না, প্রয়োজনে নতুন আরেকটি মাঠ তৈরি করব, তবুও মুন্সিরবাজারের ক্রীড়াঙ্গনকে এভাবে ডুবিয়ে দেওয়া যাবে না। মুন্সিরবাজার রয়্যাল কিংস ফুটবল ক্লাব সবার পাশে আছে। এই মাঠ ধ্বংস হলেও হাজার মানুষ দীর্ঘশ্বাস ফেলেছে, আবারও সবার দীর্ঘশ্বাসে নতুন আরেকটি মাঠ তৈরি হবে। আবারও মুন্সিরবাজারের ক্রীড়াঙ্গন ফুটে উঠবে। মুন্সিরবাজারের ফুটবলাররা আবারও মাঠে ফুটবলের কারুকাজ দেখাবেন বলে তারা সবার প্রতি আশ্বস্ত প্রকাশ করেন। তিনি আরো বলেন, এলাকার সুশীল সমাজ, ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান যারা রয়েছেন ব্যক্তিবর্গ সবাই যদি এগিয়ে আসেন তাহলে অবশ্যই মুন্সিরবাজারের ক্রীড়াঙ্গনে হয়তো এই মাঠ অথবা নতুন আরেকটি মাঠ তৈরি করা সম্ভব বলে তারা মনে করেন। তারা সবার প্রতি এই আবেদন রাখেন যেন গোয়াইনঘাটবাসী তথা সিলেটবাসী মুন্সিরবাজারের ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়ায় এবং মুন্সিরবাজারের ক্রীড়াঙ্গনকে সবার মাঝে আবারও ফুটিয়ে তোলার চেষ্টা করে। ধন্যবাদ সবাই।